বাইস্তা, আমার বাইস্তাটা থাকে বিদেশ। বাইস্তা বউটা জব্বর একটা জিনিস, কিন্তু বাড়িতে একা একা থাকে। আর আমি বাইস্তা বউয়ের দিকে একটু খেয়ালও করি না। আজকে যখন এই পথে এসেছি, যাই দেখি বাইস্তা বউয়ের বাটার পান একটু চাবাইয়া খাইতে পারি কিনা। ফাঁসলাইয়া যদি একটু পানের ডোকা চাবাইতে পারি, আমার মনে একটু ভাল লাগবো। যাই দেখি বাইস্তা বউকে রাজি করাইতে পারি কিনা। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি ছাড়া আমি কিভাবে ভালো থাকি বলো? তুমি যে আমার ছাইরা প্রবাসে যা থাকো, আমাকে একা ভালো লাগে কও? তোমার কাজ কাম করা লাগবে না, তুমি দেশে চলে আসো। তুমি ছাড়া আমার জীবনটা একবারে বরবাদ হয়ে গেছে। তুমি ছাড়া আমার একা একা ঘরের ভিতরে এক বিছনায় আমার ঘুমাতে না মোটেও ভালো লাগে না। তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার কাজ কাম করা লাগবে না। দেখো, তোমার আমি এত কথা শুনতে চাচ্ছি না, তুমি চলে আসো। তুমি যদি না আসো, আমি কিন্তু তোমার ছাইরা থুইয়া আমি কিন্তু অন্য জায়গায় চলে যাব। বোমা, বোমা বাড়িতে আসো? জি বাবা, আসছি। আচ্ছা কাকাই চান, তোমার একটু পরে করে দিচ্ছি, রাখি। কাকা বাইরে দাঁড়াটা, ভিতরে আসেন। হ্যাঁ, যাবো বোমা। তুমি কেমন আছো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। গেছিলাম ওই যে দক্ষিণ পাড়া, একটা সালিশ হইলো তো, ওই সালিশে গেছিলাম। আস্তে আস্তে গলাটা শুকায় গেছে। দেখলাম যে বৌমা বাড়িতে একাই থাকে। যাই বৌমার হাতের এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে গলাটা ভিজে নিয়ে যায়। তাহলে চলেন, ভিতরে চলেন, বসেন। হ্যাঁ চলো। চাচা আসেন, বসেন। আহ, কত সুন্দর বাড়ি, কত সুন্দর ঘর। আহ, এই বাড়িতে বৌমা তুমি একা একা কেমন করে থাকো? কি বলেন যে চাচা, আপনার ভাতিজা তো গেছে অনেকদিন ধরে, আসতে বলে আসে না। আমারও বাড়িতে একা একা মন থেকে না, ভালো লাগে না। কি করবো বলেন? এই যে আপনি আইসেন, কথা বলতেছেন, আমার একটু ভালো লাগতেছে। আহ, কথাটা শুনে পড়ার না জুড়ে গেল। শুনো, তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু আমি তো আবার আসার সময় পাই না। আর এতদিনে আসিও নাই, কিন্তু আজকে যখন আইসি, এখন থেকে তোমার সাথে গল্প গুজব করার নেগা মনে হয় মাঝে মাঝে আমি আমো। তাহলে তোমার একটু ভালো লাগবো, আমি একটু মনে শান্তি পাবো যে যাক, আমার বাচ্চা বউটা সুখে আছে, ভালো আছে। আসবেন মাঝে মধ্যে, কথাবার্তা বলবেন, আমার একা একা ভালো লাগে না। আচ্ছা চাচা, বেশি কথা না বলি, পানি নিয়ে আসি। আরে দাঁড়াও, পানি লাগবে না। কেন? এই যে তুমি আমার এখানে বসে হয়েছো না, এতে আমার পরানটা ঠান্ডা হয়ে গেছে। কি বলেন চাচা? ও বৌমা, আর একটা কথা কি জানো? কি? তুমি যে টিউবওয়েলের পানি আনবা না, এই পানিতে আমার তৃষ্ণা মিটবো না। কি বলেন চাচা? আমার এই পিপাসা হয় নাই তো, আমার পানির পিপাসা লাগছে। কি করতেছেন চাচা? হ্যাঁ আমি বৌমা, আপনার ভাস দিব। আমি তো জানি তুমি আমার ভাতিজা বউ, কিন্তু দেখো বৌমা, আমার ভাতিজা কতদিন ধরে বিদেশ গেছে, তোমার একা একা রাইখা। না চাচা, আমারও তো মন চাই, কিন্তু আপনার ছেলেকে না আমি অনেক মিস করি। আমি আপনাকে বাবা হিসাবে দেখি, আপনি আমার চাচা শ্বশুর, আপনি আমার বাবার সমতুল্য। আমি আপনাকে আমার বাবার মতো দেখি। আপনি আমার সাথে এই কাজটা করতে পারেন না। আমি যদি আপনার মেয়ে হতাম, আপনি কি আমার সঙ্গে এই কাজটা করতে পারতেন? না না বৌমা, তুমি যেটা ভেবেছো, আমি কিন্তু আসলে সেই মনটা নিয়ে এ বাড়িতে আসিনি। আমি শুধু তোমাকে পরীক্ষা করে দেখলাম যে আমার ভাতিজা বিদেশ থাকে, আমার বৌমার চরিত্রটা কেমন, আমার ভাতিজার দিকে আছে নাকি তার চরিত্র খারাপের দিকে আছে। দোয়া করি বৌমা দীর্ঘজীবী হোক, আর এইভাবেই থেকো। আর যদি এলাকার ভিতরে কেউ তোমাকে কোনোদিন ডিস্টার্ব করে, তোমার এই শ্বশুরকে একটু জানিয়ে দিও।
দেখবে তার কি হাল করি আমি। দোয়া করি ভালো থাকো। বসেন চাচা, খাওয়া দাওয়া হয়ে যান। না বৌমা, আমি আর আজকে খাবো না। আমি শুধু তোমাকে একটু পরীক্ষা করে যাচাই করে দেখলাম। কিন্তু ভালো কাজ থাকো। পর্যন্ত আপনার ভাতিজার উপর আমার এখনো মায়া কাজ করে, অনেক মিস করে আপনার ছেলেকে। আসতে বলি কিন্তু আসে না। আচ্ছা ঠিক আছে বৌমা, থাকো, খুব ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আসি, আছে, হ্যাঁ? আবার আসেন। আচ্ছা ঠিক আছে।